আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। বাড়ি এক লতিরাজ কচু, আর এই বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বাড়াই গ্রাম, গ্রাম তালসা কুণ্ডুপাড়া। দেখেন বাড়ি এক লতিরাজ কচু কি পরিমাণ হয় সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, লতি কেমন দেখতে পাচ্ছেন এই জমিতে? লতি আমি কি বলবো ভাই, আপনারাই বাস্তবতা দেখেন কতগুলো লতি। এই যে দেখেন, দেখেন একটা লতি 1.5 হাত 2 হাত এটা করে তো হয়ে গেছে। মুখে বলে লাভ নাই। এই যে দেখেন, এই যে একটা করে কচু ধরেন 2 হাত 2.5 হাত। এই যে দেখেন, দেখেন লতি লতি আছে ভাই, প্রচুর লতি আছে। চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। দেখেন প্রত্যেকটি গাছে এত পরিমাণ লতি রে ভাই, প্রচুর পরিমাণ লতি। দেখেন, এটা তো গত সপ্তাহে কাটা হয়েছে। প্রতি সপ্তাহে লতি কাটতে হয়। জি। আচ্ছা, 1 বিঘা জমি চাষাবাদ করলে কেমন লতি উৎপাদন করা যায়? এখন ধরেন 6 থেকে 7 মণ প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে 6 থেকে 7 মণ লতি উৎপাদন করা যায়। জি। আচ্ছা ভাই, এই কচুটা লাগানোর নিয়ম কিভাবে? যে প্রত্যেকটা লাইন মেনটেন করে লাগানো? এটা লাইন 1.5 হাত থেকে 1 হাতের মধ্যে, অর্থাৎ লাইনে 1 হাত পর পর লাগাইতে হয়। এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত দূরত্ব। এই যে দেখেন, 1.5 হাত দূরত্ব। প্রতিটা 1 হাত। এই যে 1 হাত। আচ্ছা, এই লতির বাজার কেমন যায় ভাই? লতির বাজার এটা কাঁচা বাজার বলা যাবে না। ধরেন 50 টাকা 60 টাকা আমরা পাইকারি বিক্রয় করি, এবং 70-80 টাকাও বিক্রি করা যায়। প্লাস তার নিচেও নামতে পারে, 40 টাকাও নামতে পারে, 20 টাকাও নামতে পারে। ওটা প্রিয় দর্শক মন্ডলী, লতিরাজ কচু আপনারা যদি চাষাবাদ করেন 2 টাকা মূল্যে আমরা চারা সেল দিয়ে থাকি। বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতি কচুর চারা সেল দেওয়া হয়। আর আমাদের চারাগুলি একটু দেখাবেন, একটা চারা টান দিয়ে ওঠায় দেখান। দেখেন লতি কারে কয়, বাড়ি এক লতিরাজ কচুর লতি কারে কয়। এখানে লতি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই দেখেন চারাতেই, দেখেন চারাতেই লতি পাবেন। এগুলো চারা, এই দেখেন প্রত্যেকটা চারাতেই লতি পাবেন। এই যে দেখেন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম।